জি, অ্যাকচুয়ালি আসলে আমি অনেকদিন ধরেই আপনার লাইভ গুলো দেখি, প্লাস আপনার যে ইউটিউবে ভিডিও গুলো আছে সেগুলো আসলে আমি প্রায়ই দেখি, বাট আজকেও অনেক দেখছি। এর মধ্যে যে আসাদ নূর ভাই আছে ওনাদের ভিডিও গুলো আমি দেখি। তো আসলে আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে, যে প্রশ্নটা নিয়ে আসলে আমি অনেকটা সংশয়ের মধ্যে আছি। বিষয়টা হচ্ছে, আহ আপনারা তো আসলে মহান আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করেন না। ওয়েট আসলে ওয়েট আমি ওয়েট জানতে আস্তে আস্তে চাচ্ছিলাম। আস্তে 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 জি, জি। আস্তে দাঁড়ান, একটু একটু ওয়েট করেন। আপনি কি মহান মা কালীকে বিশ্বাস করেন? না। আচ্ছা, আপনি কি প্রাচীন গ্রিসে একটা ধর্ম ছিল, সেই ধর্মের প্রধান দেবতার নাম ছিল জিউস। সেই মহান দেবতা জিউসকে আপনি বিশ্বাস করেন? কখনোই না। আচ্ছা, মানে প্রাচীন রোমেও এরকম একটা ধর্ম ছিল। সেই ধর্মের দেবতা ছিল হোরাস। হোরাস দেবতাকে তো নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন নাকি? সে তো অনেক মহান। অ্যাকচুয়ালি আমি কোনো দেবতাকে বিশ্বাস করি না, আমি শুধু ও, একজনকেই বিশ্বাস করি, যিনি হচ্ছেন স্রষ্টা, আমাদের আচ্ছা আচ্ছা, ঠিক সৃষ্টিকর্তা, আছে। আমাদের প্রতিপালক। সেটা আপনাকে তো জিজ্ঞেস করি নেই আপাতত। যেটা জিজ্ঞেস করি শুধুমাত্র সেটুকুর উত্তর দেন। যেটা জিজ্ঞেস করব না জি, জি। একবারে সেটার উত্তর দেওয়ার আপাতত দরকার নাই। হ্যাঁ? তো আপনি তো নিশ্চয়ই একটা অবশ্যই। মুসলিম পরিবারে জন্ম নিছেন নাকি? হ্যাঁ। মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন দেখে আপনাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে ইসলাম ধর্মটা সত্য। এটা তো আপনাকে ছোটবেলা থেকে আপনার বাবা মা শিখাইছে নাকি? জি। আপনি কি ছোটবেলা থেকে যদি আপনার জন্মটা একটা হিন্দু পরিবারে হইতো, তাহলে আপনার বাবা মা যদি হিন্দু হইতো, আপনার দাদা দাদি নানা নানি চাচা চাচি স্কুলের শিক্ষকেরা তারা যদি হিন্দু হইতো, তাহলে তো তারা নিশ্চয়ই আপনাকে ছোটবেলা থেকে শেখাইতো যে হিন্দু ধর্মটা শ্রেষ্ঠ ধর্ম, সত্য ধর্ম, একমাত্র সনাতন ধর্ম, এবং শিব দেবতা হইলো সবচেয়ে শক্তিশালী। এটাই তো আপনাকে ছোটবেলা থেকে শেখানো হইতো, তাই না? হয়তোবা। হয়তোবা কেন? আপনার কাছে হয়তোবা কেন মনে হচ্ছে? হিন্দু পরিবারে জন্ম নিলে কি আপনারে শিখাইতো যে ইসলাম ধর্ম সত্য? এটা কি আপনারে শিখাইতো? না, 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 কখনোই না। তাহলে তো হিন্দু ধর্ম সত্য এটাই তো শিখাইতো নাকি? তাহলে আপনি হয়তোবা বললেন কেন? জি। তাহলে তো হিন্দু পরিবারে জন্ম নিলে তো আপনাকে হিন্দু ধর্ম সত্য এটাই ছোটবেলা থেকে শিখাইতো। বলতো বেদে যেগুলো লেখা আছে সেগুলাই সত্য। শিব হইতেছে সত্য, কৃষ্ণ হইতেছে সত্য, রাম হইতেছে সত্য। এগুলোই তো ছোটবেলা থেকে আপনার শিখাইতো নাকি? তখন আপনি জি। হিন্দু ধর্মে বিশ্বাস করে করে আস্তে আস্তে বড় হইতেন, বড় হইতে হইতে হিন্দু ধর্মে আপনি তখন বিশ্বাস করতেন নাকি? হ্যাঁ, করতাম হয়তো। ধরেন আপনার জন্ম যদি ইহুদি পরিবারে হইতো, একটা মনে করেন ইসরায়েলের একটা ইহুদি পরিবারে আপনার জন্ম হয়েছে, তো আপনার ছোটবেলা থেকে শেখানো হয়েছে ইহুদি ধর্মটাই হইতেছে একমাত্র সত্য ধর্ম, বাদ বাকি সব ধর্ম হইতেছে মিথ্যা, বিকৃত, সবগুলা দূষিত ধর্ম, সবগুলা মানুষের বানানো ধর্ম, শুধুমাত্র খালি একমাত্র ইহুদি ধর্মটাই হইতেছে একমাত্র। আচ্ছা, আপনার ওই পেছন থেকে অনেক শব্দ হচ্ছে, আপনাকে একটু মিউট করে দিই, কারণ আপনার পেছন থেকে অনেক সাউন্ড হচ্ছে। আপনি পারলে আপনার সাউন্ড গুলো একটু ঠিক করেন, আপনার পেছনে অনেক অনেক শব্দ, অনেকে কথা বলছে। আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আপনার জন্ম যদি একটা ইহুদি আসলে আমি পরিবারে দুঃখিত, হইতো। এর জন্য আমি অন্য রুমে চলে আসছি, এবার বলেন। আচ্ছা, আপনার জন্ম ধরেন ইসরায়েলের একটা ইহুদি পরিবারে হইছে, সেখানে তো ছোটবেলা থেকে আপনাকে শিখাইতো যে বাদ বাকি সব ধর্ম মিথ্যা, খালি ইহুদি ধর্মটা একমাত্র সত্য। আর জিহোবা, ইলোহিম, এইটা হইতেছে আমাদের গড, আমাদের ঈশ্বর। এটাই তো আপনাকে শিখাইতো নাকি? জি। আপনার আপনার জন্ম যদি একটা মানে মনে করেন মিয়ানমার একটা বৌদ্ধ পরিবারে হইতো, তখন তারা বলতো, আপনাকে ছোটবেলা থেকে শিখাইতো যে ত্রিপিটকে যা লেখা আছে সব সত্য কথা, আর গৌতম বুদ্ধ হইতেছে আমাদের ভগবান। গৌতম বুদ্ধই সবচাইতে জ্ঞানী, সবচাইতে ভগবান। এই রকমই তো শিখাইতো আপনাকে, তাই না? এবং ওই পরিবেশে যদি আপনি বড় হইতেন, তাহলে আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে যখন আপনার বাবা মায়ের কাছ থেকে আপনি বৌদ্ধ ধর্মের গল্প টল্প শুনতেন, বৌদ্ধ ধর্মের বিভিন্ন আহ ইয়া আছেন, মঙ্ক আছে, বিভিন্ন মানে ধর্মগুরু আছে, সেই ধর্মগুরুদের যে কাহিনী, কেচ্ছা কাহিনী, তারা কবে কারে সাহায্য করছে, কবে কোন অসুস্থ মানুষের সেবা করছে, এগুলো ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হইতেন, এবং আপনার মন মানসিকতা তখন হয়তো যে একটা বৌদ্ধ
বৌদ্ধ ধর্মটা হইতেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, বাদ বাকি ধর্ম হইতেছে মিথ্যা ধর্ম, একমাত্র বৌদ্ধ ধর্মটাই হইতেছে সত্য ধর্ম। এটাই তো আপনার মনে হইতো নাকি? এটাই তো হ্যাঁ, সাধারণত হয়তো মনে সব হইতো মানুষ, যদি আমি অন্য কোনো ধর্মে। হ্যাঁ, বলেন। এটা তো সাধারণত যখন একটা মানুষ যখন একটা পরিবারে বড় হয়, পরিবার থেকেই এই প্রাথমিক ধর্মীয় শিক্ষাটা পরিবার থেকেই পায়, এবং পরে যখন স্কুলে যায় তখন জি। আপনাকে তো আর জিজ্ঞেস করে নেয় নাই, আপনার বাবা মা তো আপনাকে জিজ্ঞেস করে নাই যে বাবা তুমি কোন ধর্ম তোমার ভালো লাগে, তুমি কোনটা বাইছে নিবা, তোমার কাছে কোন ধর্মটা সত্য মনে হইতেছে। এইটা তো আপনাকে ছোটকালে আপনার বাবা মা জিজ্ঞেস করে নাই। জিজ্ঞেস করার আগে আপনার বলে না। দিছে আপনি তুমি মুসলমানের পোলা, তুমি মুসলমান, এটা তো বলে দিছে নাকি? জি। তাহলে ইসলাম ধর্মটা তো আপনি নিজে পছন্দ করে বেছে নেন নাই ভাই। ইসলাম ধর্মটা আপনি ঘটনাচক্রে একটা মুসলিম পরিবারে জন্ম নিছেন, এই কারণে বাই ডিফল্ট আপনাকে আপনার বাবা মা বইলে দিছে যে আল্লাহ সত্য, মোহাম্মদ সত্য, কোরআন সত্য। একই ঘটনা ঘটতে পারতো যদি আপনি অন্য কোনো দেশে অন্য কোনো পরিবারে জন্মাইতেন, অন্য কোনো ধর্মের, তাইলে আপনি আজকে অন্যরকম, মনে করেন ভারতে হিন্দু পরিবারে জন্মাইলে আজকে এসে আমার জিজ্ঞেস করতেন, আসিফ সাহেব আপনি কৃষ্ণকে কেন বিশ্বাস করতেছেন না, আপনারা তো কৃষ্ণকে বিশ্বাস করেন না, এত মহান কৃষ্ণ, তাকে কেন আপনি বিশ্বাস করেন না, এটা কেমন কথা ভাই, আমাদের মহান এত দেবতা কৃষ্ণ, ঈশ্বর, আমাদের ঈশ্বর, কৃষ্ণই তো ঈশ্বর, ঈশ্বরই তো কৃষ্ণ, তাকে আপনি কেন বিশ্বাস করেন না। এইটা আপনি যদি হিন্দু জি। ধর্মের পরিবারে জন্ম নিতেন তাহলে আপনি এসে আমাদেরকে এইটা বলতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা এক একটা ছেলে বাচ্চা, ছেলে বা মেয়ে যেই হোক, এক একটা পরিবারে জন্ম নেয় এবং পরিবার থেকে তাকে তার কোনো সম্মতি ছাড়াই, তার বুদ্ধি শুদ্ধি গইরা ওঠার আগেই, বুদ্ধি শুদ্ধি তার হওয়ার আগেই তাকে ধর্মের তকমাটা তাকে গছায় দেওয়া হয়, তাই না? নাকি জ্ঞান বুদ্ধি হওয়ার আগেই তাকে বইলা দেওয়া হয় যে তুমি কোন ধর্মের অনুসারী, নাকি? জি। আচ্ছা আসিফ তো ভাই, জ্ঞান বিষয়টা বুদ্ধি, হচ্ছে আপনি কোন ধর্মটা সত্য, আহ একটু ধীরে একটু ধীরে একটু ধীরে, কোন ধর্মটা সত্য আচ্ছা, কোন আচ্ছা, ধর্মটা বলেন। মিথ্যা, এইটা যাচাই করার জন্য একটা মানুষের তো জ্ঞান বুদ্ধি লাগে নাকি? আসলে আমি এখানে কোন ধর্মটা মিথ্যে অথবা কোনটা সত্য এটা যাচাই করার জন্য আসি নাই। মানে বা আপনাকে সেই আমি যাচাই করতে বলিও নেই আমি, আপনাকে সেই যাচাই করতে বলিও নেই আমি, আপনাকে আমি যেটা জিজ্ঞেস করছি সেইটুকুর উত্তর দেন। যে একটা অবশ্যই। বাচ্চা তো যাচাই করতে পারে না যে ইসলাম ধর্ম সত্য না হিন্দু ধর্ম সত্য নাকি খ্রিস্টান ধর্ম সত্য, এই যাচাই করার ক্ষমতাটা তো একটা বাচ্চার মধ্যে থাকে না, তাই না? না, না, একটা বাচ্চার মধ্যে কিভাবে থাকবে? তা কিন্তু বাচ্চার মধ্যে ওই যে ওই যাচাই করার ক্ষমতাটা তৈরি হওয়ার আগেই তারে সেই তকমাটা দিয়ে দেওয়া হচ্ছে যে তুই হিন্দুর পোলা হিন্দু, তুই খ্রিস্টানের পোলা খ্রিস্টান, তুই বৌদ্ধর পোলা বৌদ্ধ, তুই ইহুদির পোলা ইহুদি, তুই মুসলমানের পোলা মুসলমান। এই তকমাটা তো হ্যাঁ, তখনই দিয়ে দেওয়া সাধারণত হচ্ছে, তাই এভাবেই না? চলে আসছে। জি। এইভাবেই চলে আসছে। এখন তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা পরিবারে এক একজন জন্মায়, জন্মায় সেই ধর্মটা নিয়েই বড় হয় এবং সেই ধর্মের মন মানসিকতা নিয়েই তারা বড় হয়। একটা হিন্দু পরিবারে জন্ম হইলে আপনার কাছে মনে হবে মূর্তি পূজা করাটা খুব ভালো, আবার একটা মুসলিম পরিবারে জন্ম হইলে আপনার কাছে মনে হবে মূর্তি পূজা করাটা খুব খারাপ, তাই না? হ্যাঁ। নাকি? আচ্ছা, এবং একই সাথে আপনি যদি একটা হিন্দু পরিবারে জন্মান তখন আপনার মনে হবে হিন্দু মানে ধর্মগ্রন্থে বলা আছে যে একবার হিন্দু ধর্মের যে হনুমান দেবতা, সেই হনুমান দেবতা নাকি একবার সূর্যরে খাওয়ার চেষ্টা করছিল, সূর্যরে একটা ফল ভেবে খাওয়ার চেষ্টা করছিল। এরকমের উদ্ভট একটা কথাবার্তা বলা আছে, হনুমান নামক একটা মানে প্রাণী, সেটা প্রাণীটা নাকি বড় হয়ে গিয়ে সূর্যরে খাওয়ার চেষ্টা করছিল। এরকমের উদ্ভট গল্প টল্প বলা আছে। এই গল্পটা যদি আপনি হিন্দু পরিবারে জন্মাইতেন তখন আপনার কাছে মনে হতো এই গল্পটা খুবই মানে ভালো একটা গল্প, খুব চমৎকার একটা গল্প। কিন্তু আপনি যদি মুসলিম পরিবারে জন্মান তাহলে এই গল্পটাই আপনার কাছে মনে হবে কি রকমের একটা উদ্ভট একটা হাস্যকর একটা গাঁজাখুরি গল্প, নাকি ভাই? হ্যাঁ বলেন, আপনার কাছে এখন কি জি। মনে হইতেছে এই যে হনুমান দেবতা, বা ধরেন হিন্দু ধর্মের যে অনেক কাল্পনিক গল্প টল্প আছে না, ওই যে গণেশের মাথা কাইটা তারপরে মাথায় হাতির মাথা আইনা লাগাই জি, দিছে, এগুলো ছোটবেলায় দেখছিলাম রামায়ণ। এইগুলা যখন আপনি শুনেন তখন আপনার কাছে তো নিশ্চয়ই মনে হয় যে কি উদ্ভট সব গাঁজাখুরি অশিক্ষিত মূর্খ লোকেরা কি কুসংস্কারে বিশ্বাস করতেছে, এগুলাই তো আপনার মনে হয় নাকি? হ্যাঁ। জি। আর
কিন্তু আপনার ধর্মে যে জিনিসগুলো আছে সেগুলো আবার একজন হিন্দুর কাছে কুসংস্কার মনে হয়। যেমন ধরেন আপনার ধর্মে আছে নবী নাকি একটা গাধার ঘোড়ার মাঝামাঝি একটা প্রাণীর উপরে উঠা ৭ আসমানে গিয়ে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আইছে, তাই না? মেরাজের রাইতে, তাই না? এই রকমের একটা উদ্ভট হাস্যকর গল্প আছে। আবার আছে আপনার নবী নাকি চাঁদের ২ ভাগ করছিল আঙ্গুলের ইশারায়। এক খণ্ড নাকি পড়ছে পাহাড়ের এই পাশে, আরেক খণ্ড নাকি পড়ছে পাহাড়ের ওই পাশে। এরকমের গাঁজাখুরি, উদ্ভট, কুসংস্কারাচ্ছন্ন, মানে অবৈজ্ঞানিক, ফালতু আসিফ ভাই, আমাকে কি একটু বলার গল্প। সুযোগ করে দেয়া যায়? পরে বলবেন ভাই, আপনাকে তো এখনই বের করে দিচ্ছি না তো। তো ওকে। আপনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন তখন আপনার কাছে এই সমস্ত গল্প মনে হইতো গাঁজাখুরি, উদ্ভট, হাস্যকর। কিন্তু আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছেন দেখা আপনার কাছে এই গল্পগুলো মনে হবে ওয়াও, আমাগো নবীর কি সুন্দর, কত সুন্দর গল্প, এগুলো তো মজেজা, তাই না ভাই? নাকি? তো এই যে জি, আপনি যে বলেন। আমাকে এসে বললেন যে আমরা মহান আল্লাহ পাককে আমরা বিশ্বাস করি না, আপনার কাছে কি আহ, মহান আল্লাহ পাকের অস্তিত্বের সপক্ষে কোনো প্রমাণ আছে? এই একই কথা তো আমাকে একজন হিন্দু এসে বলতে পারতো যে আপনারা মহান কৃষ্ণকে আপনি কেন বিশ্বাস করেন না। আমি তখন তাকে একই প্রশ্ন করতাম যে তোমার যে কৃষ্ণ যে দেবতা, এটার সপক্ষে তোমার কোনো প্রমাণ আছে? আমার কাছে একই সাথে জি। একজন ইহুদি এসে জিজ্ঞেস করতে পারতো যে আমাগো মহান জিহোবারে তুমি বিশ্বাস করো না কেন। আমি একইভাবে জিজ্ঞেস করতাম কোনো প্রমাণ আছে? আমার কাছে একইভাবে গ্রিসের যে প্রাচীন ধর্ম ছিল, জিউস যে ধর্মের দেবতা, প্রধান দেবতা, সেই ধর্মের একজন লোক এসে বলতে পারতো আপনি জিউসকে বিশ্বাস করেন না কেন। আমি তাকে একইভাবে জিজ্ঞেস করতাম তোমার কাছে কোনো প্রমাণ আছে? কারো কাছেই কোনো প্রমাণ নাই ভাই। এই ৪,২০০টা পৃথিবীতে ধর্ম আছে, এই ধর্মের কোনোটার কাছেই তাদের ঈশ্বর বা তাদের গড বা তাদের দেবদেবী কিছুরই কোনো প্রমাণ নাই। প্রত্যেকটা ধর্মই হচ্ছে অন্ধবিশ্বাস, ঠিক আছে? মানুষ তাদের পরিবার থেকে এগুলা শিখে, তারপরে বড় হয়, তারপরে অনেকে ছাড়তে পারে, অনেকে ছাড়তে পারে না, ঠিক আছে? এখন আপনাকে আমার জিজ্ঞাসা হইলো যে আপনি যে বললেন যে মহান আল্লাহ পাককে আমরা বিশ্বাস করি না, আপনার কাছে কি আপনার ওই মহান না কোহান আল্লাহ পাক তার সপক্ষে কোনো প্রমাণ আছে? আসলে আমার কাছে কোনো প্রমাণ নাই। এখানে আসলে এক ধরনের বিশ্বাস, যেটা হচ্ছে আমরা মুসলিম কেন, প্রত্যেকটা আপনি যতগুলো ধর্মই বলেন না কেন, এদের হচ্ছে বিশ্বাস। বিশ্বাসটাই হচ্ছে, যেটা হচ্ছে আপনি অন্ধবিশ্বাস বলেন অথবা গায়বী বিশ্বাস বলেন না কেন, এই বিশ্বাসটাই হচ্ছে ধর্ম। আর মানুষ এই বিশ্বাসই হচ্ছে ধর্ম পালন করে। আর একটা বিষয় হচ্ছে, এখন যদি আপনি আমাকে আস্তে বলার আস্তে সুযোগটা আস্তে দেন তো আরেকটা আমি বিষয়, আপনাকে প্রশ্নটা করতে পারি। জানেন না ভাই, হ্যাঁ, বলেন। আরেকটা বিষয় জানেন না, এটা একটু শেষ হোক, এটা একটু কমপ্লিট হোক জি, আলোচনাটা। জি। এই বিষয়ে যে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এটার সপক্ষে কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি এমনি এমনি বিশ্বাস করেন, কোনো প্রমাণ ছাড়াই, কোনো যুক্তি ছাড়াই বিশ্বাস করেন হুদাহুদি। একজন হিন্দুও তো একই কাজ করতে পারে, তাহলে হিন্দুরটা না, মিথ্যা এখানে আপনার কাছে? একদম শুধু শুধু যে তা না, এখানে আমাদের কিছু দলিল আছে, যেমন পবিত্র কোরআন আছে, সহিহ হাদিস আছে। না না না, এগুলা তো আমাদের, হিন্দুদেরও আছে, এগুলা তো হিন্দুদেরও আছে, জি, হিন্দুদের জি, অবশ্যই উপনিষদ প্রত্যেকটা আছে, ধর্মেরই আছে। গীতা আছে, হ্যাঁ, বৌদ্ধদের একটা ত্রিপিটক আছে। একটা গ্রন্থ থাকলেই যে সেই ধর্মটা সত্য হবে এমন তো কোনো কথা নেই ভাই, তাহলে তো সব, মানে ৪,০০০ ধর্ম সত্য হয়ে যাবে, তাই না? আপনার ধর্মটা যে অবশ্যই। সত্য, আপনার ধর্মটাই যে একমাত্র সত্য। হ্যাঁ। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। আপনি যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা তো, এটার মানে কি বলেন তো? আমি দ্বিতীয় কলেমা সাক্ষ্য যেটাকে দিচ্ছি যে বলে। আল্লাহ ছাড়া, জি, হ্যাঁ, বলেন তো এটার মানে কি, অর্থটা বলেন তো। হ্যাঁ, বলতেছিলেন, বলেন, শেষ করেন। আমি সাক্ষ্য দিছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আচ্ছা আচ্ছা। একটা যখন আদালতে মনে করেন আপনাকে একটা সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হয়েছে, হ্যাঁ, হিরণ ভাই আসেন, হিরণ সাহেব আসেন, আপনাকে সাক্ষ্য দিতে হবে। আপনি একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনি দেখছেন একটা কলিমুদ্দিন রহিমউদ্দিনকে ঘুষি মারছে, এটা আপনি নিজের চোখে দেখছেন। এই কারণে আপনাকে আদালতে ডাকছে যে আসেন সাক্ষ্য দেন এই বিষয়ে। তখন আপনি সাক্ষ্য দিয়ে আসলেন, গিয়ে যে হ্যাঁ জজ সাহেব, আমি নিজের চোখে দেখছি কলিমুদ্দিন রহিমউদ্দিনকে ঘুষি মারছে। এইভাবেই তো আপনি সাক্ষ্য দেন, তাই না? মানে সাধারণ মানুষ সাক্ষ্য দেয় নাকি? হ্যাঁ, আদালতে সাধারণত এভাবেই সাক্ষী দেওয়া হয়। আচ্ছা, যদি আপনি জিনিসটা নিজের চোখে না দেখে থাকেন বা নিজে ওইখানে উপস্থিত ছিলেন না, এইরকম হয়ে থাকে, তাহলে কি আপনার পক্ষে সাক্ষ্য দেয়া সম্ভব?
না, সম্ভব হবে না। তার মানে আপনার নিজে নিজে উপস্থিত থেকে সাক্ষ্য শব্দটা তখনই প্রযোজ্য হয়, সাক্ষ্য দিতে আপনি পারেন একমাত্র তখন যখন আপনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিজের চোখে প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ করলেই শুধুমাত্র সাক্ষ্য দেয়া যায়। সাক্ষ্যটার সাথে জি, সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ করা। আপনি যদি শুধু মনে করেন চোখে দেখেন নাই কিন্তু কানে শুনছেন, তখন আপনার সাক্ষ্যটা হবে ভিন্ন। তখন আপনি বলে দিতে হবে আপনাকে যে না ভাই আমি নিজের চোখে দেখি নাই কিন্তু আমি কানে শুনছি, কিন্তু নিজের চোখে দেখি নাই। মনে করেন আপনি ভিডিওতে একটা ঘটনা দেখছেন, এটা তো এইটাকেও কিন্তু এইখানেও কিন্তু আপনি সাক্ষ্য দিতে পারবেন না। ভিডিও দেখছেন শুধুমাত্র, ভিডিও কিন্তু সাক্ষ্য সাক্ষ্য না। সাক্ষ্য শুধুমাত্র তখন যখন আপনি নিজের চোখে ঘটনাস্থলে উপস্থিত চাক্ষুষ থেকে প্রমাণ মানে আমি নিজের চোখে দেখছি চাক্ষুষ ঘটনাস্থলে। প্রমাণ। ঠিক ঠিক। হ্যাঁ, বুঝতে এখন পারছি। আপনি যে ভাই দ্বিতীয় কলেমাটা পড়লেন যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এইটা কি আপনি নিজের চোখে দেখছেন বা ঘটনাস্থলে উপস্থিত দেখি নাই, ছিলেন? দেখি নাই ভাইয়া। এটা তো আপনি তাহলে এখানে কথা জানছেন হচ্ছে যিনি আমার এটা আপনি সাক্ষ্য জানছেন নিচ্ছেন, আমি আপনাকে বলছি, একটু এবার একটু একটু আমাকে একটু একটু বলতে দেন। না 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 একটু যিনি আমার এটা সাক্ষ্য মানে আমার শেষ হয় নাই আদালত তো, যে আমার শেষ হয় নাই সাক্ষ্যটা তো, গ্রহণ শেষ করতেছে। হয় নাই তো, শেষ হয় হ্যাঁ, নাই তো বলেন। ভাই। ওকে, ওকে, তাহলে আপনি এটা সরি, সরি, জানছেন বলেন। কোথা থেকে? আপনি জানছেন কোথা থেকে আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নাই, সেটা জানছেন কার থেকে? সেটা আমি এই যে আল্লাহর আয়াত থেকে জেনেছি, কিতাব থেকে জেনেছি। মানে একটা কিতাব থেকে পড়েছেন, কিন্তু আপনি তো ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, যে কিছু দেখেনও নাই, তাই না? জি, এমনকি মোহাম্মদেও তো আল্লাহকে দেখে নাই, মোহাম্মদ নিজেই আল্লাহকে দেখে নাই, নাকি ভাই? হ্যাঁ, তাহলে যেখানে আপনি মোহাম্মদের কথার উপরে ভিত্তি করে 1450 বছর আগে একটা লোক ছিল আরব দেশে, সে এই জিনিসগুলা বইলা গেছে, তার সাহাবীরা সেগুলা লিপিবদ্ধ করছে, পরে ওই কোরআন হাদিস এগুলো আপনার কাছে আসছে, তাই না? সাড়ে জি। 1400 বছর আগে একজন আচ্ছা, লোক যে যেখানে নিজেও আমি আদালতে সাক্ষীটা দিলাম, আমি আপনাকে বলি, আচ্ছা যেখানে আদালত আমার সাক্ষ্য গ্রহণ করছে, যেখানে জজ সাহেব নিজে ছিল না, সে আমার সাক্ষ্য গ্রহণ করে তারপর হচ্ছে একটা আসামি অথবা একটা অপরাধীকে সে হচ্ছে দণ্ডপ্রাপ্ত করলো। তো সে কিসের উপরে ভিত্তি করে তারপরে দণ্ডপ্রাপ্ত করলো, সেটা আমাকে একটু বলেন প্লিজ। দণ্ডপ্রাপ্ত আপনি সাক্ষ্য দিলেই যে দণ্ডপ্রাপ্ত সে কেউ হয়ে যাবে এমন কোনো কথা নেই। সেটা অনেক দীর্ঘ একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যায়। যদি আপনার সাক্ষ্যর হ্যাঁ, বিপরীতে তাদের একটা আদালতে সবচেয়ে ভ্যালিড জিনিস হচ্ছে গিয়ে প্রমাণ, বাস্তব প্রমাণ। প্রমাণ, মনে হ্যাঁ। করেন মনে করেন ফিঙ্গারপ্রিন্ট, তারপরে হচ্ছে কি মনে করেন ব্লাড স্যাম্পল, এগুলা হচ্ছে একদম ভ্যালিড প্রমাণ। ভাই, ফিঙ্গারপ্রিন্ট তো এগুলো তো পরে আসছে ভাই। এগুলো পরে এগুলো আসছে তো কিন্তু সাক্ষ্য প্রমাণ এর উপরে ভিত্তি করেই হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট তো আপনার কতদিন হলো ভাই ফিঙ্গারপ্রিন্ট আসছে বলেন? কিন্তু আরো ডিজিটাল অনেকগুলা প্রমাণাদি ফিঙ্গারপ্রিন্ট। আরো অনেক ফিঙ্গারপ্রিন্ট অনেক আগে থেকেই আসছে, কিন্তু তারপরেও জুতার ছাপ থেকে শুরু করে কোনো একটা জামা কাপড়, এগুলা হচ্ছে প্রাইমারি এভিডেন্স, এগুলা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এভিডেন্স। এগুলা যদি না হ্যাঁ, পাওয়া যায়, এগুলা মনে করেন পাওয়া যাচ্ছে না কিছুই, তখন সাক্ষীদেরকে ডাকা হয়, কারা কারা জিনিসটা ঘটনাটা দেখছে। কিন্তু প্রাইমারি কাজ হচ্ছে একজন বিচারকের প্রাইমারি কাজ হচ্ছে প্রমাণ, প্রমাণের উপরে নির্ভর করা। যখন প্রমাণ কম থাকবে, প্রমাণের অপ্রতুলতা থাকলে তখন সাক্ষীদেরকে ডাকা হয়, ঠিক আছে? ওইটা ভিন্ন বিষয়, ওইটা নির্ভর করছে আদালতে কাকে দণ্ড দিবে, সেটা নির্ভর করছে প্রমাণ, আগে প্রমাণ তারপরে সাক্ষ্য, তারপরে আরো প্রসিডিউর আছে, যদি সাক্ষ্য না পাওয়া যায় তাহলে কি করতে হবে সেটার আরো প্রসিডিউর আছে ওদের, সেইটা আমরা বাদ দিলাম। কিন্তু আপনি যে সাক্ষ্যটা দিচ্ছেন, আপনি তো নিজের চোখে দেখেনও নাই, নিজে ওখানে উপস্থিত ছিলেন না। তাহলে আপনি যে সাক্ষ্যটা দিচ্ছেন, আপনি একটু বলেন তো আদালতে মিথ্যা সাক্ষী দেয়াটা কাকে বলে? আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া মানে তো হচ্ছে এক ধরনের অপরাধ। আর মিথ্যা সাক্ষী হ্যাঁ, তো দেওয়া উচিত না। যদি আপনি ঘটনাস্থলে ছিলেন না, নিজের চোখে দেখানো নাই, কিন্তু আপনি আদালতে গিয়ে বলে দিলেন হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি কলিমুদ্দিন চুরি করছে, আমি নিজের চোখে দেখছি, এটা আপনি যদি বলেন, তাহলে আপনি তো একটা মিথ্যাবাদী হবেন নাকি? হ্যাঁ, অবশ্যই। আমি যদি চাক্ষুষ প্রমাণ না দেখি, ঘটনাস্থলে যদি না থাকি, তো সেক্ষেত্রে যদি আমি সাক্ষী দেই, তো সেটা অবশ্যই তো আমি মিথ্যা সাক্ষী দিলাম এবং আমি একজন মিথ্যেবাদী। আচ্ছা, মনে করেন আপনি একটা বইয়ে পড়ছেন যে কলিমুদ্দিন চুরি করছে, এই বইয়ে পড়ে আপনি সাক্ষী দিতে গেলেন, তখন আপনি কি সাক্ষী দিতে মানে
সাক্ষী দিতে পারবেন? এই কোন একটা বইয়ে পড়ছেন আপনি কলিমুদ্দিন চোর, এটা কি সাক্ষী দেওয়ার জন্য যথেষ্ট আহ, হবে? যথেষ্ট হবে না ভাই, এখানেই তো আমার কথা। হ্যাঁ বলেন। আচ্ছা, ঠিক সেটা আছে। মনে করেন যথেষ্ট না, আপনি কারণ আমি আপনি বইয়ে আপনি পড়ে আপনি আপনার কলিমুদ্দিনের বিষয়ে সাক্ষী দিতে পারি না। হ্যাঁ, মনে করেন আপনি আক্কাসের কাছ থেকে শুনছেন কলিমুদ্দিনই খুনটা করছে। আক্কাস জি, নামক বন্ধুর কাছ থেকে শুনে আপনি কি সাক্ষ্য দিতে পারবেন? কখনোই না। তাহলে আপনি যে কলেমা, দ্বিতীয় কলেমা পড়তেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা তো ভাই আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। আপনি তো একজন মিথ্যাবাদী। আপনি তো কলেমা শুরুই করতেছেন, ইসলামের শুরু করতেছেন মিথ্যা দিয়ে। হ্যাঁ, বলেন, আপনার কিছু বলার থাকলে বলেন। এবার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যেটা বলতেছেন, মানে আপনাদের যেটা ভাষ্য, আহ মোহাম্মদকে নিয়ে আপনাদের যে ভাষ্য, এই প্রসঙ্গ চেঞ্জ, কথাগুলো আপনারা কোথা আপনি কি থেকে বলছেন? প্রসঙ্গটা চেঞ্জ করছেন কি? আপনি কি এই প্রসঙ্গে আর হ্যাঁ, কথা বলতে চাচ্ছেন না নাকি? এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি না, বলতে প্রসঙ্গটা চেঞ্জ হওয়ার কারণটা হচ্ছে আপনার কথা থেকেই, তো এই জন্য আমি প্রসঙ্গটা চেঞ্জ করলাম আর কি। তো আচ্ছা, বিষয়টা হচ্ছে যে, মানে ঠিক আছে, আপনি যদি এই বিষয়ে আর কথা বলতে না চান তাহলে আমরা অন্য প্রসঙ্গে যেতে পারি, অসুবিধা নেই, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমরা তাহলে বুঝলাম যে এই প্রসঙ্গটা শেষ হয়ে গেল। তাহলে এখন আপনি আরেকটা প্রশ্ন করবেন বা আরেকটা জিনিস নিয়ে কথা বলবেন। বলেন তাহলে, কি মোহাম্মদকে নিয়ে কি কি বলবেন, বলেন। একটু আগে আসিফ ভাই আপনি বললেন যে আসলে আমি কলিমুদ্দিন চুরি করেছি, সেটা একটা বই থেকে পড়লাম। তো আমি বই থেকে কলিমুদ্দিনের চুরির বিষয়টা পড়ে আমি কলিমুদ্দিনকে কোর্টে গিয়ে সাক্ষী দিতে পারি না, অথবা আমি তাকে বলতে পারি না যে সে আসলে চুরি করেছে বা এমনটা হয়েছে বা সে করতে পারে, এটা আমি বলতে পারি না, তাই তো? না, আপনি সাক্ষ্য দিতে পারেন না। হ্যাঁ, সাক্ষ্য দিতে সাক্ষ্য পারি দিতে না। পারেন না। কিন্তু কিন্তু মনে করেন যে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে মানুষ হত্যার জন্য একজন দায়ী ব্যক্তি। হিটলারের সময় আমি জীবিত ছিলাম না, কিন্তু আমি আসিফ ভাই সরি, হিটলার, আমি আপনার সাথে একটু পরে যুক্ত হচ্ছি, আমার একটু ইমিডিয়েটলি এমার্জেন্সি একটু আচ্ছা, ওয়াশরুমে ঠিক যাওয়া আছে, দরকার, আমি আপনার সঙ্গে একটু পরে যুক্ত হচ্ছি। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনি আপনার কাজ করে আসেন। আহ ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। ওনার মানে একজন মুমিন ছিলেন বলে মনে হচ্ছিল। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে, দেখি আর কারা কারা আছে। আহ এম হাসান আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, আশা করছি ভালো আছেন। আমি হ্যাঁ, ভালো আছি। কিছুদিন আগে আসছিলাম আপনার লাইভে, হয়তো তখন রাত ৩টা কিংবা ৩:৩০, অনেক রাত হয়ে গিয়েছিল, আপনি চলে গেছিলেন। তো ফারাজ ভাইয়ের সাথে আমি সামান্য কিছু কথা বলেছিলাম। তো আমার আজকে আপনাকে কিছু কিছু মানে কি ২-৩টা প্রশ্ন আছে। জাস্ট প্রথমে যেটা বলছি যে আপনার সংশয়.com এর জ্ঞান কোষে আমি ঢুকেছিলাম, ওখানে দেখলাম যে নবীর আহ, উম, বিবি ও দাসীদের তালিকা, সেটা এখনো মানে ওটা কি এখনো কমপ্লিট হয়নি ভাই? জাস্ট জানতে চাচ্ছি। ওখানে দেখা যাচ্ছে যে এখনো মানে কাজ সম্পূর্ণ হয়নি ওটার। তো ওটা কি না সম্পূর্ণ ভাই, ওইটা হয়েছে? ওইটা এখনো কাজ সম্পূর্ণ হয়নি। এটা আরো সময় লাগবে। এত মানে আরো বিবি সময় ভাই, বলতে, এত হ্যাঁ আমি বিবি সেটাই দাসী। সেটাই বলছি যে মানে আরো কি আমরা আরো নতুন কিছু পাবো ওখান থেকে, এটাই জানতে চাচ্ছিলাম। আরো না কয়েকটা আরো নাম নতুন, অ্যাড হবে, হ্যাঁ। আরো কয়েকটা নাম অ্যাড হবে, হ্যাঁ। তাহলে তো ভাই এটা আপনারা তো মানে আগুনের ভিতরে ঘি ঢেলে দিয়েছেন। আমরা তো ওয়েট করছি যে কখন আসবে, ওটা কখন পাবো। আমি কয়েকদিন ধরে মানে খুঁজছি, কিন্তু কাজ চলতেছে। ভাই এটা কবে নাগাদ পেতে পারি, মানে মানে আশা করতে পারি? ভাই আমার তো একটা লিস্ট আছে, সেই লিস্ট অনুসারে ওইটা যখন আসবে তখন আমি এটা আবার করবো। মানে লিস্টে ওইটা একটু ওকে, পরে চলে গেছে, আর একটু আসবে, একটু সময় লাগবে, মাস দুয়েক, ঠিক আছে। মাস দুয়েকের মধ্যে হয়তো পাবেন। অবশ্যই আমরা আশা করছি আমরা মাস দুয়েকের ভিতরে দেখতে পাবো। ভাই আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এই যে আমাদের আমাদের বলতে বললাম মুসলিম যে নবী মোহাম্মদ, উনি যে আহ আত্মহত্যা করতে গিয়েছিলেন বেশ কয়েকবার, এটা তো আমরা সবাই জানি শুনেছি, আমি পড়েছি আপনার জ্ঞানকোষ থেকে। আচ্ছা আমার জাস্ট এটা মেমোরিতে আসছে না যে এটা আমাদের যে ৫টা না ৬টা সহিহ গ্রন্থ আছে, বুখারী, মুসলিম শরীফ, যেগুলো এই হাদিসে কি এগুলো এটা বর্ণনা করা আছে নবীর আত্মহত্যা সম্পর্কে বিষয়? হ্যাঁ, হ্যাঁ, বুখারী শরীফেই আছে। আপনি বুখারী সংশয় ডট যদি কমে, হাদিস নম্বরটা
জি জি সংশয়.com-এ ঢুকে আপনি মোহাম্মদ সম্পর্কিত এই যে জ্ঞানকোষ পাতাতে ঢুকে মোহাম্মদ জি জি সম্পর্কিত এখানে ঢুকে আপনি খুঁজবেন যে মোহাম্মদের মৃগী রোগ ছিল, নবী মোহাম্মদের মৃগী রোগ ছিল, এই অংশটা পড়বেন। এটা নতুন করা হয়েছে, এটার ভিতরে এই সব পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আমার একটা দ্বিতীয় প্রশ্ন ছিল ভাই। আহ, এটা আপনারা হয়তো অনেক দিন আলোচনা করেছেন, বাট আমি হয়তো ওটা মিস করে গেছি, আমি হয়তো ছিলাম না, লাইভে যুক্ত হতে পারিনি। এই যে হাকিম বিনতে খাওলা, এই মহিলার বয়স কত ছিল ভাই? হাওলা না খাওলা? খাওলা খাওলা, যারা এখন বর্তমানে খালা বলে চালায় সবাই, সে খাওলা। এখন এই খাওলার বয়স কত ছিল ভাই? আমি তো এটা মনে নাই ভাই, এটা ভুলে গেছি, কিন্তু অনেক বয়স্ক অবশ্যই ছিল। নবী মোহাম্মদের তাহলে কাছাকাছি বয়স, হয়তো 2-3 বছরের বেশ কম হবে। ছোট বড় হবে। হ্যাঁ, তা আমার আমার কথা হচ্ছে যে এত উনার সাথে সম্পর্ক কি ছিল? মানে হাকিম বিনতে খাওলার সাথে নবী মোহাম্মদের সম্পর্ক কি? পাড়া প্রতিবেশী, মানে জাস্ট এমন কিছু? এখন তো ভাই এটা মনে পড়ছে না আমার, আমি একটু আচ্ছা যাই হোক, time সমস্যা দিতে নাই হবে। ওটা। হ্যাঁ, সমস্যা নাই, সম্পর্কে যেটা থাক। আমার মনে হয় যে সম্পর্কটা একটু ভালো ছিল বিধায় যে সে একটা বড় রকমের স্পর্ধা দেখাইছে, মানে সাহস করে যে নবীকে বিয়ের জন্য। অনেক মেয়ে ছিল তখনকার আমলে, অনেক সুন্দর সুন্দরী মেয়ে ছিল, তাদের বাদ দিয়ে একটা 6 বছরের শিশুর কথা কেন নবীকে বললো? আমার একটা প্রশ্ন। এখানে কি হাকিম বিনতে খাওলার কোনো উদ্দেশ্য বা কোনো কিছু ছিল যে একটা 6 বছর মেয়েকে কেন নবীকে প্রথম প্রস্তাব দিল? যে সেই প্রস্তাব শোনার পরে নবী মোহাম্মদ চিন্তা করতে করতে তখন উনি স্বপ্নে দেখলেন, বিস্তারিত সবকিছু পরে। মানে স্বপ্ন কখন দেখে? যখন কোনো বিষয় নিয়ে গভীরভাবে মানুষ চিন্তা করে তখনই তো স্বপ্ন দেখে, তাই না ভাই? তো আমার তো যখন মনে হয় খাওলা নবী মোহাম্মদের আহ, মানে চিন্তা করেই এই কথাটা বলছে। আগেই মোহাম্মদের খায়েশ ছিল, এটা হয়তো খাওলা বুঝতে পারছে, হয়তো এমন ভাবে। আমি দেখেন, ওর তো ছিল বন্ধুর বাসা, তো ছিল আবু বকর তো তার বন্ধু, আর বন্ধুর জি জি বাসায় তো সে রেগুলার যাওয়া আসা নিশ্চয়ই করতো। জি সেখানে নিশ্চয়ই শিশু আয়েশাকে কোলে টোলেও নিশ্চয়ই নিচ্ছে সে, যখন ধরেন 2-3 বছর 4-5 বছর বয়স ছিল, তখন কোলে টোলেও নিচ্ছে সে। এন্ড ওই সময় হয়তো খাওলা তাকে দেখছে যে মোহাম্মদ এমন ভাবে তাকায় আছে, কিভাবে তাকায় আছে, এগুলা দেখে হ্যাঁ হয়তো খাওলা তাকে বলছে যে তুমি তাহলে ওইটারই বিয়ে করো না কেন। ভাই, এগুলো চিন্তা করতে গেলে তো গার ভিতর কাটা দিয়ে ওঠে ভাই। আচ্ছা যাই হোক, কিছু বলার নেই আমার। আমি এগুলো পড়ি, যতবার পড়ি ততবার আমার ভিতরে অনেক রাগ ক্ষোভ জন্ম হয়, কিন্তু সে আমি রাগ ক্ষোভের কথাগুলো আমি প্রকাশ করতে পারি না। কেন প্রকাশ করতে পারি না? কারণ আমি একটা মুসলিম রাষ্ট্রে বাস করি, আর এখানে তো আপনি জানেন যে এখানে বললে কি অবস্থা করতে পারে। তো আমি নীরব থাকি, কিন্তু নীরব থাকি। কিন্তু কিন্তু ভাই, জিনিসটা হচ্ছে যে খাদিজার মৃত্যুর 1 মাসের মধ্যে মোহাম্মদ 2টা বিয়ে করছে। একটা মানে হচ্ছে সওদা, খাদিজা, হ্যাঁ জি হ্যাঁ, জি জি, একটা হচ্ছে সওদা, একটা হচ্ছে আয়েশা। এখন প্রথমে আয়েশাকে বিয়ে করেন, পরে সাউদাকে বিয়ে করেন, না তাই না ভাই? এটা নিয়ে বিভিন্ন 2 ধরনের মতই আছে। বেশিরভাগ অংশ বলেছে প্রথমে সাউদাকে করে, তারপরে আয়েশাকে করে। আবার কিছু কিছু অংশ, আবার অল্প কিছু সংখ্যক লোক বলেছে যে প্রথমে আয়েশাকে করে, পরে সাউদাকে করে। কিন্তু সাউদাকে আগে করে, আয়েশাকে পরে করে, এটাই বেশিরভাগ আলেমরা করেছে যে আগে সাউদাকে করছে। তাহলে যদি 1 মাসের মধ্যে 2টা বিয়ে করে থাকে, 1 মাসের ভিতরে যদি সে দুইটা বিয়ে করে থাকে, সাউদা এবং আয়েশা, তাহলে 1 মাসের ভিতরে তো বিয়ে করতে তো মানে প্রস্তাব পাঠানো, তারপর সেখানে কথাবার্তা বলা, আসা যাওয়া, ইত্যাদি ইত্যাদিতে তো সময় লাগে। এবং সময় ওই লাগে। আয়েশার আরেকটা বিয়ের কথাবার্তাও হয়ে গেছিল আরেকজনের সাথে, সেই বিয়েটাও আবার ভাঙতে হয়েছে আবু বকরের গিয়ে, সেইখানেও তো সময় লাগে। তার মানে আহ খাদিজার মৃত্যুর হয়তো 1 সপ্তাহের পরে থেকেই কাজটা শুরু হয়ে গেছে, মোহাম্মদ মানে বিয়ে করার প্রক্রিয়াটা শুরু করে দিচ্ছে। তাহলে 1 সপ্তাহের ভিতরে যদি বিয়ে করার প্রক্রিয়াটা শুরু করে থাকে, তাহলে আবার মানে হাদিসে আছে যে বিয়ে করার আগে 3বার মোহাম্মদ আয়েশাকে স্বপ্ন দেখছিল। ঠিক আছে? তাইলে দেখেন, মানে মানে ঘটনাটা কি দাঁড়াইতেছে, মানে খাদিজা ময়রা সারতে পারে নাই, এর মধ্যে মোহাম্মদ রাত্রেবেলা আয়েশারে স্বপ্ন দেখা দেখি শুরু হয়ে গেছে। 3 রাত স্বপ্ন টপ্ন দেখা কি না কি ভিজাইছে বিছনা টিছনা কে জানে, এই 3বার স্বপ্ন দেখা সে গেছে নাচতে নাচতে বিবাহের প্রস্তাব নিয়ে। কিন্তু এইটা কেমন কথা যে খাদিজা এত মানে ভালোবাসতো মোহাম্মদ রে,
এত সঙ্গী ছিল, তার সব সুখে দুঃখে সাথী ছিল, মারা যাওয়ার 1 মাসের ভিতরে ভাই 2টা বিয়ে, তার মাঝখানে আবার 3বার এক মেয়ের স্বপ্ন দেখছে, এইটা ভাই কিছুতেই ভাই মাথায় ঢুকতেছে না ভাই। না ভাই, খাদিজা বিয়ে করার পিছনে তো নবীকে বিয়ে করার পিছনে তো ওয়াকারা বিন নওফেলের একটা বড় বড় অবদান আছে। এটা তো আমি পড়েছি, আমি যেটুকু জানি আর কি, জানি না সত্যি কিনা, অনেক বড় অবদান আছে। এবং আমি এটাও শুনেছিলাম যে ওয়াকারা বিন নওফেলের নাকি নবী হওয়ার ইচ্ছা ছিলেন, উনার নাকি নবী হওয়ার ইচ্ছা ছিলেন। তো উনি যেহেতু হতে পারেনি, তো যেহেতু খাদিজার অনেক ধন সম্পদ ছিল, তো সেখান থেকে ওয়াকারা বিন নওফেল খাদিজাকে বলে, তোমার এত টাকা পয়সা, তুমি এক কাজ করো, তুমি যখন তখন নবী ওখানে মানে চাকরি করতো, জব করতো আর কি, জাস্ট যে জবই করতো, তুমি একে বিয়ে করো, একে বিয়ে করে একে নবী বানাও, এটা তোমারও নাম ডাক বাড়বে। আমি এইটা তো কিছু শুনেছি ভাই, আসলে কি এটা সত্যি? এই জিনিসগুলা নিয়ে বিভিন্ন আছে। এক নম্বর হচ্ছে নাম হচ্ছে ওয়ারাকা বিন নওফেল। ওয়ারাকা বিন নওফেল, জি। 2 নম্বর বিষয় হচ্ছে মোহাম্মদের সাথে বিয়ের ক্ষেত্রে ওয়ারাকা বিন নওফেলের কোনো ভূমিকা ছিল এই রকমের কোনো সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় নাই। কিন্তু বিয়ের পরে যখন মোহাম্মদের উপর ওহী নাজিল হয়, তখন ওয়ারাকা বিন নওফেলের কাছে মোহাম্মদকে নিয়ে গেছিল, এই বিষয়ে তথ্য প্রমাণ পাওয়া যায়, এই বিষয়ে হাদিসের ভিতরে বলা আছে। এবং ওয়ারাকা বিন নওফেলের মৃত্যুর পরে দীর্ঘদিন ওহী আসা মোহাম্মদের বন্ধ কাছে ছিল। কোনো ওহী আসে নাই। হ্যাঁ, ওহী আসা বন্ধ হয়ে গেছিল, এবং সেই সময় মোহাম্মদ এই যে আত্মহত্যা করার কয়েকবার চেষ্টা জি ভাই, করেছিল, এটা জানা জি যায়। জি জি, হ্যাঁ এটা আমি জানি। তাহলে এটা যারা আমার যাদের জ্ঞান আছে তারা তো এটা অবভিয়াসলি বুঝতে পারবে। আর যারা জেনেও না বোঝার ভান করে তাদেরকে কিছু কিছু বলার নেই। যেমন আমাদের বর্তমানে যে আলেম সমাজ আছে তারা, যেমন ইমরান বিন বিন বশির ভাইয়ের ভিডিওটা আমি মাঝে মাঝে দেখি। তো উনি তো মুফতি এমনি এমনি হননি, উনি তো ইসলামের ভিতরে অনেক অনেক তার অবদান আছে। উনি প্রায় 15-20 বছর ইসলাম সম্পর্কে লেখাপড়া করেছে। কিন্তু যখন উনি লেখাপড়া করতেন তখন উনি ভালো ছিলেন সবার কাছে, কিন্তু যখন উনার মনে দু একটা প্রশ্নের উত্তর পাননি, সেটা যখন খুঁজতে গেছেন, তখন উনি সবার কাছে খারাপ হয়ে গেছেন। তাহলে সবাই বলে ইসলাম শান্তির ধর্ম, তাহলে আমি এতে এখানে শান্তি দেখতে পাই না ভাই। আমি তো এখানে কোনো শান্তির দেখতে পাই না। আমার আমি আমি যদি আমি মুক্ত মনে আমি কাউকে কোনো প্রশ্ন না করতে পারি, প্রশ্ন করতে গেলে আমার যদি সংসার বা ভয় থাকে যে আমাকে মেরে ফেলবে, এটা কোন আইন? আমাদের নবী কি এই আইন শিখাই দিয়ে গেছে? শিখাইতে এটা গেছে আমাদের বলে তো ইসলামের এবার ঠিক আছে, ইসলামের আইন। ইসলামের আইন আসলে এটা 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 আমার মনে হয় কি ভাই, এটা যারা বর্তমানে যেসব মুফতি মৌলানারা আছেন, যারা ওয়াজ করেন বিভিন্ন বড় 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 বড়, আমি নাম নেব না, আমার মনে হয় বিষয়গুলো তারাও জানেন, কিন্তু তারা কিছু মানে সামনে বলেন না, কারণ বললে ওই যে কল্লা কল্লা তো উড়ে যাবে। তার থেকে বরং ভাই আমি তোমাদেরকে ওইগুলো না জানাই, বিপরীত গুলো জানাই, এতে তোমাদেরও লাভ হবে, আমারও টাকা আসছে, ইউটিউবে ভিউ আসছে। তো আমার দরকার খামাকে আমি ঝঞ্ঝাতে যাবো। আমার ব্যক্তিগত মতামত, আমি কারোর ওপিনিয়ন নিয়ে বলছি না, ঠিক আছে? এরকম হতে পারে। আর যাই হোক ভাই, আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আহ, একটা হাদিস আমি পড়েছিলাম, আমি হাদিসের নামটা আমি আপনাকে বলতে পারছি না, আপনার যদি জানা থাকে আমাকে বলবেন। হযরত আবু হুরায়রা বলেন, নবী বলেছেন যে জাহান্নাম আল্লাহ রবের নিকট একটা অভিযোগ করেছে যে, হে রব, আমার এক অংশ হ্যাঁ, অপর অংশকে খেয়ে ফেলছে। সংশয়.com এ ঢুকে আপনি যে জি অবৈজ্ঞানিক দাবি জ্যোতির্বিজ্ঞান এই অংশটাতে গিয়ে শীত গ্রীষ্ম হওয়ার ইসলামিক কারণ জি এটা জি, লিখে সার্চ করবেন, ওইখানে পেয়ে যাবেন। হাস্যকর একটা হাদিস ভাই। আচ্ছা যাই হোক, আচ্ছা আমার আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে হাবিল আর কাবিল, মানে আমাদের আদম আলাইহিস সালামের 2 পুত্র, হাবিল কাবিল। তো ওনাদেরকে যে ওদের ভাই বোনের যে বিয়ের বিষয়টি, একজন ছিল কালো, একজন ছিল ফর্সা। কারণ আমাদের মা হাওয়া তো যমজ বাচ্চা উপর দিতেন, যমজ বাচ্চা। তো প্রথম একটা ছেলে একটা মেয়ে, আবার পরের বার একটা ছেলে একটা মেয়ে, ভাই এমন কি? হ্যাঁ হ্যাঁ, এমন ঠিক আছে। আচ্ছা যদি তাই হয়, তাহলে হাবিলের বিয়ে হয়েছে হয়তো পরের জন্মের পরের যারা জন্ম হয়েছে সেই মেয়ের সাথে। তো তাদের ভিতরে একজনের চেহারা ছিল খুব সুন্দর, আর একজনের চেহারা ছিল খারাপ, এই নিয়ে 2 ভাই দ্বন্দ্ব, তাই না ভাই? হ্যাঁ, আচ্ছা, তো তখন কে বিয়ে করবে কাকে, এটা যখন আদমকে বললো, তখন আচ্ছা, আদম আলাইহিস সালাম। এটা আপনি পুরা মানে বর্ণনা না করে আমরা তাহলে মিজানুর রহমান আজহারিকে দিয়ে বলাই দেখি। মিজানুর রহমান আজহারি আমাদের সামনে পুরা ঘটনা বলে দেখ। আমি তাহলে মিজানুর রহমান আজহারিকে দিয়েই বলাই
আপনার থেকে, আপনার বলার থেকে তার বলাটাই বেশি ঠিক আছে, জি ভাই, জি, ভালো অবশ্যই হবে। অবশ্যই অবশ্যই। আদম আলাইহিস সালামের এই জীবন পরিক্রমার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে, তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো। এবং আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টুইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো। সর্বপ্রথম আল্লাহ তাআলা তাদেরকে একটি সন্তান, একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন, এবং তারা তাদের নাম রাখলেন, ছেলেটির নাম রাখলেন কাবিল, মেয়েটির নাম রাখলেন আকিবা। এবং তারপরের বছর আবারও হাওয়া আলাইহিস সালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন। সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে, কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো, এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো। যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না, ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো, তবে ওলট পালট করে। তো এর ফলে বাই ডিফল্ট আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটলো তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে, তার নাম ছিল লাবুদা। লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে, এটাই ফিক্স করা হবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল, সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী, শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি। ফলে কাবিল এটা মেনে নিতে পারে, সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করবো? লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির, আমি তাকে বিয়ে করবো না, বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইকলিমাকে আমি বিয়ে করবো। আদম আলাইহিস সালাম বললেন, না, এটা আল্লাহর দেয়া আদেশ, তোমার সাথে তোমার যে যমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না, বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী, এবং তোমার সাথে তোমার যে বোন আকিমা জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী। কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি, ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকিমাকে বিয়ে করতে চাই। দেখা দিল এক মহা সমস্যা। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ঠিক আছে, হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো, যার কুরবানি কবুল হবে সেই আকিমাকে পাবে। এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে বলে ধরে নেওয়া হতো। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল বেসিক্যালি চাষী ছিল, সে এক বস্তা গম আল্লাহ রাস্তায় কোরবানি করলো। আর হাবিল সে মেষ চড়াতো, ছাগল চড়াতো, সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কুরবানি করলো, এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয়। দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে, কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি। ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, এবং আল্লাহ তাআলার দেয়া আগের বিধান অনুযায়ী হাবিলই আকলিমাকে বিয়ে করার সুযোগ পাবে। এই কথাটি আল্লাহ তাআলা খুব সুন্দর করে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাদের একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের হলো না। ফলে হাবিল আকলিমাকে বিয়ে করার সুযোগ পেল। কিন্তু কাবিল এতে আরো প্রচন্ড জেলাসি ফিল করতে লাগলো, সে হিংসায় জ্বলে পুড়ে অত্যন্ত রেগে গিয়ে বললো, লা আক্তুলান্নাক, হাবিল আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করে হলেও আমার সুন্দরী বোন আকলিমাকে আমি ছিনিয়ে নিব। তখন হাবিল বলতে লাগলো, লা ইন বাসাততা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকতুলাক। অর্থাৎ হে কাবিল, তুমি যদি আমাকে হত্যা করতে অগ্রগামী হও, হাত বাড়াও, আমি আমার হাতকে বাড়াবো না তোমাকে আঘাত করার জন্য, কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে বর্তাবে, আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না। কাবিল এই কথাতেও ক্ষান্ত না হয়ে সে হত্যা করতে উদ্যত হলো, এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেলল। কোরআন বলল, ফাকাতালা ফাসবাহা মিনাল খাসিরিন। কাবিল হাবিলকে হত্যা করে ফেললো প্রতিহিংসার অনলে জ্বলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায়। পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড, দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো। আচ্ছা, আমরা হ্যাঁ ভাই, দেখলাম পুরো ঘটনা বোন নিয়ে মারামারি। আসলে ভাই এটা মানে কি কিছু বলার নেই, কিছু মন্তব্য করে নেই। যাদের জ্ঞান আছে তারা বুঝে নেবে, আর যাদের জ্ঞান থাকা সত্ত্বেও যারা বলবে যে না এর ভিতরেও ঠিকই আছে, তাদের বিষয়টা আলাদা। আমি আর কিছু না বলি, যেটা আমার জ্ঞান আছে, আমি যেটুকু জানি, আমার চুপ থাকা ভালো। তাহলে ভাই এখানে কুরবানির কথাটা কিন্তু আপনি এখানে একটু একটু দৃষ্টি দেবেন যে কুরবানির কথাটা কিন্তু আল্লাহ প্রথমেই বলে দিছে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আবার স্বপ্নে কুরবানি দেওয়ার কথা কেন বললেন, যেহেতু শুরুতেই কুরবানির কথা বলা আছে এখানে যে কুরবানি দাও এবং বকরি কুরবানি দাও, বকরি উনি কবুল করেছেন। তাহলে এখানে আবার নতুন করে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে আমার ছেলেকে জবাই করতে হবে, এটা কেন ভাই? এগুলো এটা 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 আমার বুঝে আসে না। এটা আদমের আগে তো আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হয়নি, তাই না? তাহলে কুরবানির বিষয়টা যদি শুরু থেকে আসে, তাহলে এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির এইসব কিচ্ছা কাহিনীগুলা যে আমাদের কোরআনে লেখা আছে, নবী ওয়াজে বলে
কেন বলে? তারা কি জানে না যে কুরবানির বিষয়টা আল্লাহ আগে থেকে নির্ধারণ করে রাখছে হাবিল কাবিলের থেকে, যে বকরি কুরবানি আল্লাহ গ্রহণ করছে, তারটা কবুল করছে, তাহলে আবার এই স্বপ্ন কেন? এটা আমার এগুলো বুঝে তো আসে না ভাই ভাই। সবই তো উদ্ভট সমস্ত জিনিসপত্র, বাচ্চা জবাই করা, এগুলো তো সব উদ্ভট সব জিনিসপত্র। এই মানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাচ্চা জবাই করবে কি? মানে এইগুলো মানে ফাইজলামির আর সীমা নাই। ঠিক আছে, এম হাসান ভাই, ওকে আপনার ওকে যদি ভাই। আর কিছু বলার না থাকে তাহলে না আপনাকে না, বিদায় জানাই আজকে। ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করার জন্য। ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন। জি। ঠিক আছে ভাই, আপনিও ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। পরের জনের কাছে যাওয়ার আগে আমি এই ভিডিওটা একটু দেখায় নিই। এই যে যে শীত গ্রীষ্মের যে মানে ইসলামিক যে কারণ, সেই বিষয়ে সংশয়.com এ আছে, আপনারা দেখে নিতে পারেন। এইখানে শীত গ্রীষ্ম এই জ্ঞানকোষ পাতাটার ভিতরে শীত গ্রীষ্ম হওয়ার ইসলামিক কারণ, এখানে পুরো জিনিসটা আসলে বোঝানো হয়েছে যে শীত গ্রীষ্ম আসলে কেন হয়। এবং আমরা যদি যে এই হাদিসটা দেখি, হাদিসটাতে যে জিনিসটা বলা আছে, এবং যদি আমরা এই ওয়াজটা শুনি, তাহলে দেখি আমরা একটু ওয়াজটা। সৃষ্টি করার পরে আল্লাহ জাহান্নাম নিজেই বলল, আল্লাহ আমার ভিতরে আপনি যে গরম দিয়েছেন, আমার ভিতরে আপনি যে শীত দিয়েছেন, আমি নিজেই সহ্য করতে পারি না। আল্লাহ পাক বললেন, এখন কি করবা? আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এত শীত এত গরম আমার ভিতরে। আল্লাহ পাক বললেন, তুমি বছরে 2টা নিঃশ্বাস ছাড়বা। কয়টা? কথা কোন না? জাহান্নামকে আল্লাহ বলেন বছরে 2টা নিঃশ্বাস ছাড়বা। কয়টা? রাসূল বলেন গরমকালে তোমরা যে তীব্র গরম অনুভব করো, এটা হলো জাহান্নামের গরমকালের নিঃশ্বাস। শীতকালে তোমরা যে প্রচন্ড শীত অনুভব করো, এটা হলো জাহান্নামের শীতকালের নিঃশ্বাস। নিঃশ্বাসের মধ্যে যদি এত শীত আর গরম থাকে, স্বয়ং জাহান্নামের মধ্যে কি পরিমাণ শীত আর গরম আছে আল্লাহই ভালো জানে। তাই রাসূল প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। ও আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানাহ চাই। কথা বলেন ঠিক কিনা? দেখেন, অনেক শিক্ষিত মানুষও কিন্তু এই যে এই ওয়াজগুলা শুনতেছে এবং ঠিক 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 বলতেছে। হ্যাঁ, মানে কি একটা অবস্থা, মানে মানুষের, যে এক শিক্ষিত মানুষেরাও এই ওয়াজগুলা শুনতেছে এবং তারা এই হুজুরের সাথে সাথে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেছে। মানে কি ভাবে সম্ভব এগুলা, যে শিক্ষিত মানুষ এত মানে মাথাটাকে এত ভাবে মানে বেঁচে দিচ্ছে। মানে এদের মাথা কি কাজ করে না? এরা কি এত গন্ড মূর্খ কিভাবে হয় মানুষ? এটা অদ্ভুত অদ্ভুত ঘটনা ভাই। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো, আমি একটা হাদিস দেখতে যাচ্ছিলাম। হ্যাঁ, বলেন। ইসলামিক ফাউন্ডেশন মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিম 49-66 নম্বর হাদিসটা দেখানো যাবে কি? আচ্ছা, দাঁড়ান একটু দেখি। ওই যে হামজার হাদিসটা নাকি? জি 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 জি। আচ্ছা, হ্যাঁ, হামজা। এটা তো সংশয়.com এ দেয়া আছে অলরেডি। এটার কি কোনো বিশেষ দেওয়া আছে। কারণ আছে আপনি দেখাতে চাচ্ছেন? আচ্ছা, এইটা কি উনি কি তখন ধর্ম পালন করতো, না তিনি সে সময় ইসলাম ধর্ম পালন করেন নাই? না, আচ্ছা স্যার। এই এই সময় হামজা মানে ইসলাম পালন করত। তাহলে সেক্ষেত্রে তো নবীকে খুব বেশি যে খুব যে সম্মান করতে, এরকম কিছু তো না সে সময় যা দেখতাম আমি। হ্যাঁ, গোলাম বলে গালি দিয়েছিল। এই হাদিসটার নিচে আছে একদম, যে গালিগালাজ করেছিল মোহাম্মদকে। তো আমার বাপের আহ, গোলাম তোমরা, এই ধরনের একটা কথা বলে গালি দিয়েছিল। কোথায় যেন আছে, এই যে এখানে আছে এ কাজ, কোথায় যেন আছে এই জিনিসটা, যে আমার বাবার গোলাম, এই টাইপের একটা গালি দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে যে লাল চাদর যেটা হারিয়ে গেছে, নবীকে সন্দেহ করছিল সবাই। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে নবীকে যে সম্মান করি, সে সময় তো নবীকে সেভাবে কেউ সম্মান করতো না, আমার কাছে যেটা মনে হয়েছে। হ্যাঁ, এবং মোহাম্মদ যখন চাচা আবু তালিবের কাছে উম্মে হানির বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, তখন চাচা আবু তালিব হুম, একটা কথা বলেছিল যে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে। এই কথা বলে তাকে বিয়ে দেয় নাই, তার সাথে বিয়ে দেয় নাই। কিন্তু বংশ মর্যাদাতে কিন্তু আবু তালিব এবং মোহাম্মদ সমান। কারণ আবু তালিব হচ্ছে মোহাম্মদের আপন চাচা, আব্দুল্লাহর ভাই আবু তালিব।
তাহলে মানে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে, এই কথাটার মানে কি? মানে আবু তালিব মুহাম্মদকে যথেষ্ট সম্মানীয় মনে করে নাই। কেন মনে করে নাই? কিন্তু বংশমর্যাদা তো সমান, তাহলে কেন মনে করবে না? সে সময় সাহাবারাও তো খুব বেশি সম্মান করতো, সেরকম আমার কাছে মনে হয় নাই। আহ, কারণ চাদর চাদর চুরি করার জন্য ওনার দিকে আঙ্গুল দেওয়া, তারপরে গোলাম বলা, তারপরে এই দিক দিয়ে বিবেচনা বিবেচনা করলে তো আমার কাছে মনে হয় না যে সে সমসাময়িক আহ নবীকে খুব বেশি সম্মান বা কিছু করতে, এরকম আমার কাছে মনে হয় না। হ্যাঁ, এটা তো মনে হয় না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে এখন আমরা যেভাবে সম্মান করি, ওনার নামে কোন রকম কটূক্তি করা যাবে না, এটা মনে হয় এই পরবর্তীতে এটা শুরু হয়েছে এগুলো। হ্যাঁ, যখন আর কি সৈন্য সামন্ত যখন ভালো টালো জমাইছে, সে তখন আর কি এই আইন করছে যে কেউ তার সমালোচনা করলে মেরে ফেলতে হবে। সেটাই আমার ইয়ে আছে তো, যে অনেকেই বলে যে সে সময়তে নবীকে সবাই সম্মান করতো, আমি পড়ে দেখেছি যে এত সম্মান করতো না, এই বিষয়টাই জাস্ট আমার এটাই। এবং কাফেররা তাকে মুজাম্মাম ডাকতো। মুজাম্মাম মানে মিথ্যাবাদী, মিথ্যুক। হুম মুজাম্মাম হুম বলে ডাকতো কাফেররা, এবং একই সাথে ইহুদিরা তাকে বলতো সে হচ্ছে খালি নারী লোভী আর পেটুক। সে খালি খায় আর মানে মানে মেয়ে মানুষের ইয়া করে, মেয়ে মানুষের লোভ তার। হুয়াই ইবনে আখতাব, যিনি হচ্ছে সাফিয়ার যে পিতা, হুয়াই ইবনে সাফিয়ার আখতাব, বাবা। একটা বক্তব্য আছে তার, যে সে বলেছিল যে এই নবী মোহাম্মদ মেয়ে মানুষ ছাড়া কিছু বোঝে না, আর খাওয়া ছাড়া কিছু সে তার ভাল লাগে না। এই এই কথাটাও ইহুদি একজন বলেছিল, এবং অন্যান্য কাফেররা তো মোহাম্মদ সম্পর্কে খারাপ কথা বলতোই, এবং খারাপ কথা এই মুমিনরা তো বলার চেষ্টা করে। হুম হুম হুম, সেটাই। আচ্ছা, আর কিছু তো ফয়সাল ভাই? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। না, আজকে এটাই। আমরা হয়তো পরবর্তীতে আস্তে আস্তে ওনাকে সম্মান দিতে দিতে এই পর্যায়ে নিয়ে আসছি, সে সময়তেও উনি যে খুব সম্মানীয় ছিলেন তেমন না, আমার কাছে মনে হয়েছে আর কি। হ্যাঁ, আমার কাছে তো ঠিক আছে, ধন্যবাদ ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন, তাহলে বিদায় জানাচ্ছি। আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা, ঠিক আছে। পরের জনকে যুক্ত করি। মোহাম্মদ রিজওয়ান, আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যাঁ, আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি আত্মহত্যা করতে চায়, তাহলে সেটা কি তার মানবাধিকারের মধ্যে পড়বে? হ্যাঁ, মানবাধিকারের মধ্যে পড়বে। যদি তাকে প্রপার কাউন্সেলিং দিতে দেয়া যাবে, তাকে বোঝানো যাবে, বা একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া যাবে। কিন্তু তারপরেও যদি সে তার যদি এরকম কোনো রিজন থাকে যে সেই রিজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলে তো তার এই অধিকার থাকবে যে সে তার নিজের জীবনটা টার্মিনেট করবে। যেমন আমরা যদি দেখি যে বিশ্বযুদ্ধগুলো যখন হয়েছে বা বড় ধরনের যুদ্ধগুলো যখন হয়েছে, সেই যুদ্ধে অনেক সৈন্য যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে গিয়ে একটা গ্রেনেড হয়তো তার খুবই কাছে পড়েছে, এবং তার পুরো শরীর সেটাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, এবং সেই যন্ত্রণা একটা অমানসিক যন্ত্রণা। সেই অমানসিক যন্ত্রণার মধ্যে সে পড়েছে, এবং সে অসম্ভব অসম্ভব রকমের যন্ত্রণা সহ্য করতেছে। এবং তখন দেখা গেছে যে তার হাত দুইটা কেটে ফেলতে হয়েছে, তার পা দুইটা কেটে ফেলতে হয়েছে, তার শরীরের বেশিরভাগ অংশ অকেজো, শুধুমাত্র কিছু অংশ সচল, সেটুক দিয়ে কোনো রকমের বাঁচায় রাখা হয়েছে, কিন্তু তার শরীরে প্রচন্ড যন্ত্রণা, এবং তার সুস্থ হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই। তার এইভাবেই সারা জীবন এইভাবেই কাটাতে হবে, প্রচন্ড যন্ত্রণাময় একটা জীবন। এখন সেই ব্যক্তি যদি চায় যে আমার এই যন্ত্রণাময় জীবন, বা অনেকের ক্যান্সার হয়, বা অনেক অনেক বড় ধরনের অসুখ হয়, যে অসুখগুলা খুবই ভয়ঙ্কর অসুখ, যে এই অসুখগুলার কোনো চিকিৎসা নাই, যেগুলা প্রচন্ড রকমের কষ্ট দেয় মানুষকে, মানুষের শরীরে 1,00,000 ছুরি ঢুকালে যে রকমের কষ্ট হয়, সেই রকমের কষ্ট একজন মানুষ সেই অসুখগুলা হলে সহ্য করতে হয়, এবং তাদেরকে সারাক্ষণ
ব্যথানাশক ওষুধ দিয়ে তাদেরকে জীবিত করে রাখতে হয়, জিন্দা করে রাখতে হয়। কিন্তু তারপরেও তারা সেই ব্যথানাশক ওষুধের প্রভাব যখনই কমে তখনই তাদের শরীরে প্রচন্ড রকমের কষ্ট হয়। এই রকমের বেশ কিছু অসুখ আছে যেই অসুখগুলা মানুষকে এই পরিমাণে, সাংঘাতিক পরিমাণে কষ্ট দেয়। যখন এই ধরনের ঘটনা ঘটে তখন সে যদি চায়, তার পেছনে একটা ভ্যালিড রিজন আছে যে সে তো আর বেঁচে থাকা তো আসলে তার যতদিন বেঁচে থাকবে ততদিন তো সে আসলে এই কষ্টই, এই যন্ত্রণাই সহ্য করতে হবে তার। এই ভ্যালিড গ্রাউন্ডের উপরে ভিত্তি করে সে যদি বলে যে আমি আমার জীবনটা শেষ করতে চাই, তাহলে তাকে একটা আরামদায়ক মৃত্যু দেয়া উচিত। এবং পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে এই ইয়াটা আছে যে কেউ যদি নিজের জীবনটা টার্মিনেট করতে চায় তাহলে তাকে ডাক্তাররা এসে এমন কিছু মেডিসিন দেয় যে মেডিসিনে দিলে তার মৃত্যুটা সুখকর হয়, খুবই আরামের সাথে সে মৃত্যুবরণ করে। ইউরোপেরও কয়েকটা দেশে এরকম আছে, অনেক বুড়া হয়ে গেলে মানুষ তখন বলে যে আমি আমার সেলফ টার্মিনেশন চাই, আমি আমার লাইফের টার্মিনেশন চাই। তখন তাদেরকে এই মানে বাসায় ডাক্তার এসে সেই জিনিসটা করে দেয়। আবার অনেক সময় কোমাতে থাকে পেশেন্ট, সেই কোমার পেশেন্ট যাদের মানে রিকভার করার কোনো সম্ভাবনা নাই, অনেক বছর ধরে তারা থাকতেছে, যেটার কারণে অনেক খরচ হচ্ছে তাদের পরিবারের, এই রকমের পেশেন্টদেরকেও পরিবার বলে যে তাহলে তাকে টার্মিনেট করে দেওয়া হোক। কারণ এই এত পরিমাণ খরচ চালায় তাকে বাঁচায় রাখার কারণে পরিবারের যে অন্য সদস্যরা তারাও ভুক্তভোগী হয়। এরকমের বেশ কিছু কারণ আছে যেই সমস্ত কারণে এদেরকে মৃত্যু দেয়া হয়, বা এরা নিজেরাই চায় যে এদের মৃত্যু হয়ে যাক, এদের জীবনটা শেষ হয়ে যাক। এই ধরনের ভ্যালিড রিজনের উপর, ভ্যালিড গ্রাউন্ডের উপরে যদি ঘটনাটা ঘটে তাহলে তো অবশ্যই তার সেই অধিকারটা থাকা উচিত। কিন্তু যদি মনে করেন সখিনারে ভালোবাসতাম, সখিনায় আমারে সাকা দিয়ে কুদ্দুসরে বিয়া করছে, এই জন্য আমি মনের দুঃখে পরে মরে যাব এখন, এই রকমের যদি ঘটনা হয় তখন যেহেতু তার পেছনে একটা ইনভেস্টমেন্ট আছে, সেই যে মানে যে কুদ্দুস মানে না মানে যেই ছেলে সুইসাইড করতে যাচ্ছে সেই ছেলেকে তার বাবা মা কষ্ট করে লালন পালন করছে, তার মানে রাষ্ট্র তার পিছনে খরচ করছে, পড়ালেখা করাইছে তাকে, মানে ভালো টিচার দিয়ে পড়ালেখা করাইছে, একটা ফ্রি স্কুলেও তো মানুষের খরচ হয়, সরকারের খরচ হয় অনেক, রাস্তাঘাট বানাইছে, সেই রাস্তাঘাট দিয়ে সে হাঁটছে, তারপরে সে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে সরকারের থেকে, রাষ্ট্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে। কিন্তু তখন যদি সে সখিনার প্রেমে অন্ধ হইয়া যদি বলে যে সখিনা কেন কুদ্দুসরে বিয়া করছে, আমি তাহলে এখন সুইসাইড করব, এরকম যদি বলে, তাহলে তার এইখানে এই ধরনের ক্ষেত্রে তখন দেখা হবে যে সে আসলে তার যে মানে রিজনটা, সে যে কারণে সুইসাইড করতে চাচ্ছে সেই রিজনটা ভ্যালিড কোনো রিজন কিনা। যদি দেখা যায় যে এটা কোনো ভ্যালিড রিজন না, এটাকে কাউন্সিলিং দিয়ে এটাকে ঠিক করা যায়, বা এটাকে তার হয়তো কিছু মেন্টাল সমস্যা হচ্ছে, বা সে হয়তো একটু দুঃখের ভিতরে আছে, এই দুঃখটা থেকে তাকে বের করে আনা কিভাবে যাবে, এবং তাকে কিভাবে, তার পেছনে যেহেতু অনেক টাকা খরচ করছে রাষ্ট্রের অনেক খরচ হয়ে গেছে, এবং পরিবারেরও অনেক ভালোবাসা আছে, অনেক কষ্ট আছে, তার মায়ের অনেক কষ্ট আছে, তার বাবার অনেক কষ্ট আছে তাকে বড় করে তোলার পেছনে, মানে তাকে এইভাবে মরে গেলে তো সব কষ্টগুলো বৃথা গেল। এই কারণে তাকে চেষ্টা করা হবে যে তাকে কোনোভাবে ফিরে আনার, তাকে যেন এই মানে সুইসাইডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা থেকে তাকে যেন নিয়ে আসা যায়। কিন্তু তারপরেও যদি দেখা যায় যে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, সে গোদরা বসেই আছে, সে মরবে, এখন তো কেউ যদি মরতেই চায় তখন তো তাকে আসলে আমরা সারা পৃথিবীর মানুষ একত্র হয়েও বাঁচায় রাখতে পারবো না, আসলে আলটিমেটলি সে মরবেই। আমরা চেষ্টা করতে পারি কিন্তু তাকে সে মরবে, আর মরে গেলে তো সেই অধিকারটা তো তার থাকা উচিত যে সে যদি একেবারেই চায়, তাকে অনেক বোঝাবার পর, অনেক কাউন্সিলিং দেওয়ার পরে যদি সে না বোঝে, তখন তো আর কিছু করার নাই, তখন সে নিজের জীবন নিজে নিয়ে নিতে পারে, অসুবিধা কি? আচ্ছা, রিজনটা যদি এমন হয়, মনে করেন কোনো ছেলে 15 বছর বয়স থেকে আর কি হেয়ার ফল হচ্ছে, 18 বছর বয়সে এসে সে আর কি পুরা টাকলা হয়ে গেল, এখন সে কোনো সমাজের মানুষের সামনে যেতে পারে না এই লজ্জায়, এই জন্য সে সুইসাইড করতে চাচ্ছে, মানে ডাক্তার দেখা কোনো কাজ হচ্ছে না, তখন কি এটা মানে ভ্যালিড রিজন হবে? এটার উত্তর দিয়ে দিচ্ছি ভাই। এই যে আমি তো বলেই দিলাম যে সখিনা
এটা তো আরো আরো মানে মানে আপনি যে এক্সাম্পলটা দিলেন সেটা তো আরো মানে ফালতু। আমি তো আপনাকে তাও একটু ভালো একটা দিছিলাম যে সকিনারে ভালোবাসতাম, কুদ্দুসের সাথে সে বিয়ে করে ফেলছে। এটা তো আরো না সে একটু না সে স্ট্রং বড় হয়ে যাওয়ার পর রিজন। কোনো মেয়েই তাকে কি পাত্তা দিচ্ছে না, এই জন্য ধরে নেন। এগুলো তো কোনো রিজন হতে পারে না ভাই, এটার জন্য কাউন্সিলিং দরকার। ঠিক আছে, আর কি কিছু বলবেন রিজওয়ান ভাই আপনি? আহ, এখন মনে করেন যে বাংলাদেশের সাইকিয়াট্রিস্টরা তো মনে করেন মানে অনেক ব্যয়বহুল চিকিৎসা, এখানে মনে করেন যে একজন গরিব মানুষের না কোনো না, সমস্যা হলে সাইকিয়াট্রিস্টের চিকিৎসা ব্যয়বহুল না ভাই, পিজি হাসপাতালে যান। আমি যখন ছিলাম তখন আমি একজনকে নিয়ে গেছিলাম একবার, 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয়, আমি কেটে দিছিলাম, তাকে ঢুকাই দিছিলাম। এরকম অনেকজনকে আমি 10 টাকার টিকিট কেটে পাঠিয়ে দিছি এখানে। এবং আমি ফোন করে বলে দিলে ওইখানে তাদেরকে ফ্রি মানে 10 টাকা মাফ করে দিত। অনেক সময় এরকমও হয়েছে যে 10 টাকাও মাফ করে দিছে। তো এটা এখন হয়তো 50 টাকা হইতে পারে ম্যাক্সিমাম, এখন কি অবস্থা আমি জানি না। পিজি হাসপাতালে এটার ইয়া আছে। আপনি পিজি হাসপাতালে চলে যান। পিজি হাসপাতালে এই এখনো সম্ভবত সাইকোলজি ডিপার্টমেন্ট আছে এবং সেখানে খুবই অল্প টাকায় সরকারি ভাবে এই চিকিৎসা দেয়া হয়। আর যদি এখানে না পান তাহলে আপনি ঢাকা মেডিকেলে যোগাযোগ করতে পারেন। ঢাকা মেডিকেলে সম্ভবত কিছু একটা থাকার কথা। আমি ঢাকা মেডিকেলের কথা পরিষ্কারভাবে আমার জানা নাই, কিন্তু আমার ধারণা থাকার কথা। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন হলো, আপনি তো কোনো ধর্মে বিশ্বাস করেন না, তা আমি দেখেছি যে আপনার চ্যানেলে ইসলাম ধর্মের আলেম হুজুরদের সাথে বিতর্ক আছে, কিন্তু অন্য ধর্মের মানে হিন্দুদের পুরুত বা খ্রিস্টানদের ফাদার তাদের সাথে কেন মানে বিতর্ক নাই? আচ্ছা, হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মের লোকজনের সাথে বিতর্ক আছে। এখন কে কিন্তু ফাদার তাদের আর কে এক্সপার্টদের আলেম, সাথে তো আসলে কে ফাদার ভাই, যারা আমাদের লাইভে আসে প্রত্যেকেই নিজেদেরকে এক্সপার্ট দাবি করে। প্রত্যেকেই এসে বলে অমুকে জানে না আমি ভালো জানি, হুজুরে জানে না আমি হুজুরের থেকে ভালো জানি, এইগুলা প্রত্যেকেই দাবি করে এসে। হ্যাঁ, এই জন্য তো আমি তো মানে কে আলেম কে মানে এক্সপার্ট, এইগুলা তো আসলে কথা বললে তখন বোঝা যায় যে কে আলেম কে এক্সপার্ট বা কে জানে। কিন্তু আমাদের চ্যানেলে দেখেন খ্রিস্টান ধর্মের লোকজনদের সাথেও আলোচনা আছে, হিন্দু ধর্মের লোকজনদের সাথেও আলোচনা আছে, সেগুলা ইউটিউবে পাবেন খুঁজলে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন হলো, আসিফ ভাই, হিন্দু ধর্মটা এটা কি একটা সেকুলার ধর্ম? না, হিন্দু ধর্মের ভিতরে সেকুলার ইয়াও আছে, চিহ্ন আছে, আবার গোড়া মানে চিহ্ন আছে। হিন্দু ধর্ম বলে আলাদা ভাবে কোনো আসলে ধর্ম নাই। হিন্দু ধর্ম হচ্ছে একটা সেট অফ ধর্ম, হ্যাঁ, সেট অফ রিলিজিয়ন্স। অনেকগুলা মানে মানে সিন্ধু নদীর পাড়ে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাতে নানা ধরনের ধর্ম ছিল, সেই ধর্মগুলাকে একসাথে হিন্দু ধর্ম বলা হয়, কিন্তু এগুলো আসলে অনেকগুলা ধর্ম। হ্যাঁ, হিন্দু ধর্মে নাকি আর কি বলা আছে যে আহ, যে কোনো ঈশ্বরকে মানতে পারবে, সেটা আল্লাহ হোক যিশু হোক, কিন্তু তারা কোনো জান্নাত জাহান্নামে আর কি স্বর্গ নরক নাই, তাদের আর কি হচ্ছে পুনর্জন্ম, যে তারা না, এই জন্মে যা করবে এরকম পরের কথাও হিন্দু জন্মে ধর্মের ফল ভিতরে পাবে। আছে। এরকম কথাও হিন্দু ধর্মের ভিতরে আছে, আবার এরকম কথাও আছে যে যদি শিবকে না মানে তাহলে তাকে মারতে হবে, যদি রামকে না মানে তাহলে মারতে হবে, এরকম কথা বলা আছে। যে আহ, প্রাচীন ভারতে শিবের পূজারী এবং বিষ্ণুর পূজারীদের মধ্যে বিরাট বিরাট যুদ্ধ হয়ে গেছিল। তাদের ভিতরে মারামারি কাটাকাটি কম ছিল না। প্রাচীন ভারতের ইতিহাসে জানা যায় যে হিন্দুদের ভিতরে এই যে একজন এক দেবতার পূজা করতো, আরেকজন আরেক দেবতার পূজা করতো, এই নিয়ে দুই দেশের ভিতরে বিরাট কামড়াকামড়ি মারামারি হয়ে গেছে, এইগুলাও আছে। সুতরাং হিন্দু ধর্মের ভিতরে মানে উদার কথাবার্তাও কিছু আছে, আবার মানে কট্টর কথাবার্তাও কিছু আছে। এটাকে আপনি কোনটা আসলে হিন্দু ধর্ম সেটা আইডেন্টিফাই করা যায় না। হুম। আচ্ছা, আমরা বিভিন্ন প্রোটিন বা পুষ্টির জন্য গরু ছাগলের মাংস খাই, কিন্তু আমরা আর কি আপনি আগের লাইভে বলেছিলেন যে অ্যানেস্থেশিয়া দিয়ে যাতে মানে তাদের কষ্টটা যতটা কমানো যায়। তো আমার প্রশ্ন হলো, গরু ছাগল এই ধরনের প্রাণী কেন মানে কেউ কুকুর বিড়ালের মাংস কেন খায় না?
ভাই এই ধরনের প্রশ্নের উত্তর আপনি একটু চ্যাট জিপিটির সাথে করেন, তাহলে সেখানে করলে ভালো হয়। ঠিক আছে রিজওয়ান ভাই, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আসিফ ভাই, ধন্যবাদ। আচ্ছা ভালো থাকেন তাহলে।